ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলিতে পড়াশোনা করছেন, আপনাদের সেমিস্টার পরীক্ষা জুন মাসে, সেই নিয়ে আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে আমরা দেখে নেব। বলা হয়েছে, কলেজ পঠন পাঠনের অন্তর্জলি যাত্রা, সময়োপযোগী পদক্ষেপ ব্যতীত সর্বনাশ রুখে দেওয়া অসম্ভব। গ্রীষ্মের ছুটি এবছর সাধারণ ডিগ্রি কলেজে নেই। উচ্চশিক্ষা দপ্তর ছুটি প্রত্যাহার করে নিয়েছে। এতটুকু সবার কাছেই পরিষ্কার, কিন্তু এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ কলেজের সেমিস্টার জুন মাসে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও এমবিবি বিশ্ববিদ্যালয় পরিচালিত কলেজের সেমিস্টারের সিলেবাস সিংহভাগ শেষ হয়নি। তাছাড়া জুন মাসে সেমিস্টার নিতেই হবে। এমনিতেই নতুন শিক্ষানীতিতে পঠন পাঠন চালাতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা কলেজগুলিতে। বেশ কয়েকজন অধ্যক্ষ ও অধ্যাপক সরাসরি কলেজের পঠন পাঠন চালিয়ে যেতে এ সময় ছুটি বাতিল করার জোরালো দাবি জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের কাছে। সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছেন উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তা। পিজি কোর্স নিয়ে চরম বিপাকে পড়ুয়াদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ ও ছেড়ে দেয় মা কেঁদে বাঁচি অবস্থা সেসব কলেজে। রাজধানীর কলেজগুলোতে মন্দের ভালো অবস্থা। অধ্যাপক সংকট কতটা তীব্র কলেজের পঠন পাঠন স্বাভাবিকভাবে করানোই দায় ছিল, এতদিন তা আলাপে থাকলেও এখন বাস্তবে পরিষ্কার হলো। 9 মে থেকে 3 জুন অবধি কতটা সিলেবাস শেষ করা যাবে রাজ্যের বেশ কয়েকটি কলেজের প্রধান ও অধ্যাপকদের সঙ্গে কথা বলে জানা গেছে 30% শেষ করতে পারলে ভালো হবে। এর বেশিও নাকি সম্ভব নয়। তাছাড়া ছুটির জন্য আগাম অনেক অধ্যাপক বহিরাজ্যে যাবেন বলে স্থির করেছেন। বিমানের টিকিটও কেটেছেন তারা। কী সিদ্ধান্ত নেবেন এটাও কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষরা স্পষ্ট করে বলতে পারেননি। এটা ঘটনা রাজ্যের কলেজগুলিতে তীব্র অধ্যাপক সংকট। অতিথি অধ্যাপকার চুক্তিবদ্ধ ফ্যাকাল্টি দিয়ে চলছে। এ সময় ছুটি বাতিল হলেও কলেজের পঠন পাঠন স্বাভাবিকভাবে করানোই কঠিন অবস্থা কলেজগুলোর। রাজধানীর কলেজেও অধ্যাপক সংকট তীব্র। তাছাড়া নতুন কলেজগুলো কুড়িয়ে কুড়িয়ে চলছে। বিগত বেশ কয়েক বছর ধরেই কলেজের পাশের হার তলানিতে। একটি ছাত্র সংগঠন ফেল করা পড়ুয়াদের পরবর্তী সেমিস্টারের আগে আবার পরীক্ষা নিয়ে পাশের দাবিও জানিয়েছিল বছর আগে। এবারের পরিস্থিতি কতটা ভয়াবহ তা টের পাওয়া যাবে 3 বছর পরেই। কলেজের পঠন পাঠন তলানিতে এসে ঠেকেছে তা কোনোভাবেই রাজ্যের জন্য ভালো খবর নয়। বাস্তব বুঝে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া দরকার বলেই মনে করছে শিক্ষা অনুরাগী মহল। প্রয়োজনে অবসরপ্রাপ্ত অধ্যাপকদের দিয়ে পঠন পাঠন চালানোর দাবিও জোরালো হচ্ছে। উল্লেখ্য, কলেজে ছুটি বাতিল হওয়ায় 26 দিন ইএল পাবেন অধ্যাপক, শিক্ষা কর্মী সহ সংশ্লিষ্ট দায়িত্ব পালনকারীরা। প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের সেমিস্টার পরীক্ষা জুন মাসে হওয়ার কথা। তো রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে এখন পর্যন্ত সেমিস্টারের যে আপনাদের জন্য নির্ধারিত সিলেবাস রয়েছে, সেই সিলেবাস কিন্তু শেষ করা সম্ভব হয়নি। তো এই নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখা যাক কী ব্যাপার, কারণ 6 সেমিস্টারের পরীক্ষা অবশ্যই জুন মাসে শুরু হওয়ার কথা। কারণ 6 সেমিস্টারের পরীক্ষা জুন মাসে হলে রেজাল্ট দিতে দিতে জুলাই রেজাল্ট যদি দেওয়া হয়, তাহলে তারপর কিন্তু তাদের ইউনিভার্সিটিতে বা অন্যান্য বিএড কলেজগুলিতে বা বিএডের জন্য বা অন্যান্য যে কোর্সগুলি ওনারা পরবর্তী সময়ে করবেন, তার জন্য কিন্তু ওনাদের ভর্তি টর্তি সব কিছু শুরু হয়ে যাবে। তো তার জন্য কিন্তু সেমিস্টার পরীক্ষা জুন মাসে নিতে হয়। তাছাড়া যারা আপনারা এনইপির অধীনে রয়েছেন, তাছাড়া বাকি অন্যান্য সেমিস্টারের পরীক্ষাও কিন্তু জুন মাসে নেওয়ারই কথা। তো দেখা যাক এবার কি ব্যবস্থা হয়, কারণ সিলেবাস এখন পর্যন্ত শেষ করা হয়নি। কারণ প্রত্যেক বছরই দেখা যায় যে 1 মাস 2 মাসের বেশি তাদেরকে সময়ই দেওয়া হয় না। যেমন গত বছরও ছাত্রছাত্রীদের খুব কম সময় দেওয়া হয়েছিল পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। তো সমগ্র বিষয়টা পর্যালোচনা করে দেখার পর দেখা যাবে যে কতটুকু বাস্তবে কার্যকরী হয়। তো এই নিয়ে কোনো ইনফরমেশন আসলেই সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। যারা ইনস্টাগ্রামে এখনও ফলো করেননি আপনারা ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন। তাছাড়া কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই জিজ্ঞেস করতে পারেন।